ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচারের দাবিতে বাঁকুড়ার ছাতনায় ঐতিহাসিক শোকসভা ও গণস্বাক্ষর কর্মসূচি ন্যায়বিচার মঞ্চের। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির দিনেই বাঁকুড়ার ছাতনা অঞ্চলে কনভেনর ড চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে অভিনবভাবে প্রতিবাদী কর্মসূচি পালন করল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ বা ন্যায়বিচার মঞ্চ। ধনঞ্জয় মামলা পুনর্বিচারের দাবিতে সকাল থেকেই মঞ্চের সদস্যরা লিফলেট বিতরণের পাশাপাশি গণস্বাক্ষর অভিযান পালন করলেন। এরপর প্রায় ৩০০ শতাধিক মানুষের উপস্থিতিতে ছাতনা থানার নিকটেই বিশিষ্ট সাধক কবি বড় চণ্ডীদাসের আরাধ্যা দেবী বাসুলী মায়ের আদি মন্দিরে সকাল ঠিক ১১টার সময় ধনঞ্জয় চট্টোপাধ্যায় এবং হেতাল পারেখের আত্মার শান্তি কামনায় একটি বিশেষ পূজা এবং যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর ধনঞ্জয়ের গ্রাম কুলডিহির নিকটবর্তী কামারকুলি মোড়ে একটি ঐতিহাসিক প্রতিবাদী স্মরণসভা অনুষ্ঠিত হল। মঞ্চের কনভেনর ড চন্দ্রচূড় গোস্বামী বলেন, তথ্যপ্রমাণ এবং মানুষের বিশ্বাস একটি কথাই বলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, অর্থাৎ ধনঞ্জয় চট্টোপাধ্যায় নিরপরাধ ছিলেন। শুধুমাত্র দরিদ্র পুরোহিত ঘরের সন্তান ছিলেন বলেই হেতাল পারেখ হত্যাকাণ্ডে আসল অপরাধীকে আড়াল করার জন্যই বলির পাঠা করা হয়েছে হতভাগ্য ধনঞ্জয়কে। অনেক চেষ্টা করে আমি ধনঞ্জয়ের বিরুদ্ধে প্রথম এফ.আই.আর. কপি থেকে ফাঁসি হওয়া পর্যন্ত এই কেসের সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছি, যেখানে ছত্রে ছত্রে পরস্পর বিরোধী বয়ান ও তথ্য বিকৃতির প্রমাণ রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের চক্রান্তে কোনোরকম প্রত্যক্ষ প্রমাণ ছাড়া বিচারের নামে প্রহসন করে খুন করা হয়েছে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। এই মামলার পুনর্বিচার হয়ে ধনঞ্জয়ের পরিবারকে জাস্টিস না দেওয়া পর্যন্ত আমাদের বিচার ব্যবস্থাকে বারবার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে কলকাতার কোর্ট চত্বরে এবং বাঁকুড়ার ছাতনায় কামারকুলি মোড়ে ধনঞ্জয় বাবুর একটি আবক্ষমূর্তি স্থাপন করব। সেই সাথে আমরা গণস্বাক্ষর করে প্রশাসনের কাছে দাবি তুলব ধনঞ্জয় বাবুর ডাকনাম অনুযায়ী ওনার জন্মভিটা কুলডিহি গ্রামের আরেকটি নতুন নাম সংযোজন হোক, ধনাডিহি। খুব তাড়াতাড়ি আমাদের ন্যায়বিচার মঞ্চ প্রেসক্লাবে প্রেসমিট করে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের প্রতি অবিচারের সমস্ত তথ্যপ্রমাণ তুলে ধরবে। পুনর্বিচার মঞ্চের কোকনভেনর অনামিকা মণ্ডল বলেন, আজ ধনঞ্জয় কোন ব্যক্তি নন, উনি অত্যাচারিত হতভাগ্য মানুষদের প্রতীক। আগামী দিনে আর কারো যাতে ধনঞ্জয়ের মতো পরিস্থিতি না হয় সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। রাজ্য কমিটির সদস্য বঙ্কিম মিশ্র ও বিধান দত্ত বলেন, শুধু ধনঞ্জয় নয়, যে কোন অত্যাচারিত নিপীড়িত মানুষের কণ্ঠ হিসেবে আন্দোলন করছে আমাদের মঞ্চ। যতদিন না আমরা সবাইকে জাস্টিস দিতে পারছি ততদিন এই লড়াই চলবে। বাঁকুড়া জেলার সদস্য শঙ্কর চক্রবর্তী, স্বপন মণ্ডল এবং কল্যাণ দে বলেন, একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা ও অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা স্থাপন করা আমাদের মঞ্চের প্রধান উদ্দেশ্য। ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে দেবদুলাল মুখার্জি, ইসরাফুল খান, আব্দুল হামিদ খান, রিনা খা, সুস্মিতা বাউরি, নমিতা গোস্বামী সহ একাধিক জেলা নেতৃত্ব ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ উপস্থিত ছিলেন। এবং সর্বোপরি ন্যায়বিচার মঞ্চের পক্ষ থেকে সকাল থেকে আমরা সই সংগ্রহ অভিযান বা গণস্বাক্ষর কর্মসূচি আমরা করছি এবং আমাদের মূলত 3টি দাবি। প্রথমত হচ্ছে সামাজিকভাবে, কারণ মানুষের বিশ্বাস এবং তথ্য প্রমাণ বলছে ধনঞ্জয়বাবু নির্দোষ ছিলেন। তো কাজেই আমরা সামাজিকভাবে এবং আইনি প্রক্রিয়ায় তাকে এবং সেই পরিবারকে এবং সমগ্র বাঁকুড়ার ছাতনাবাসীকে আমরা জাস্টিস দিতে চাই। আমাদের দ্বিতীয় দাবি, আগামী দিনে আমরা প্রশাসনের কাছে যাচ্ছি, আমরা এই কুলডিহি গ্রামের আরেকটি নাম সংযোজন করতে চাই। ধনঞ্জয়বাবুর ডাকনাম অনুসারে এই গ্রামের নাম আমাদের সবার দাবি হোক, আরেকটি নাম হোক ধনাডিহি। এবং সেই সাথে আমাদের দাবি, সেটা হচ্ছে যে আমাদের বাঁকুড়া প্রশাসন, ভারতবর্ষের প্রশাসন, বাংলার প্রশাসন প্রত্যেকের কাছে আমরা বলতে চাই যে এই কেসটি রিওপেন হোক, তারা সার্বিকভাবে যেন আমাদের পাশে থাকে। এবং এই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের এই কেসটি নিয়ে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমরা সবার কাছে গিয়েছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী প্রত্যেকের কাছে গিয়েছি এবং আমরা মনস্থির করেছি কলকাতার কোর্ট চত্বরে এবং এই বাঁকুড়া অঞ্চলে মা বাসুলীকে সাক্ষী করে বলে গেলাম, আমরা এই কামারকুলি মোড় হোক বা কোনো একটি বিশিষ্ট বিখ্যাত জায়গায় আমার সাথে যে স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকে, আমার সাথে অনামিকা ম্যাডাম রয়েছেন, শঙ্করবাবু রয়েছেন, বিধানবাবু রয়েছেন, কল্যাণবাবু রয়েছেন, স্বপনবাবু রয়েছেন, বঙ্কিমবাবু রয়েছেন এবং আবদুল্লাহ বাবু, প্রত্যেকে, আমি তো সবার নাম জানি না, প্রত্যেকের আমাদের মিলিত আমাদের সিদ্ধান্ত আগামী দিনে আমরা এই বাঁকুড়াতেই কিন্তু ধনঞ্জয় বাবুর আবক্ষ মূর্তি স্থাপন করতে চাই। কারণ যতক্ষণ না আমরা এই বাঁকুড়াকে, ছাতনাকে এবং ধনঞ্জয় বাবুর পরিবারকে
হেতাল দেবীকে, কারণ হেতাল দেবীর আত্মাও শান্তি পায়নি বলে আমাদের বিশ্বাস। যতক্ষণ না আমরা জাস্টিস দিতে পারছি আমাদের আন্দোলন চলবে, এবং আমরা আগামী দিনে ন্যায় বিচার মঞ্চের মাধ্যমে, শুধুমাত্র ধনঞ্জয় একটি প্রতীক, যত আর্তপীড়িত নিপীড়িত মানুষ রয়েছে, যারা এই সিস্টেম দ্বারা প্রতারিত হয়েছেন, যারা ফাঁসি কাঠে ঝুলে গেছেন, তাদের কণ্ঠ হিসেবে আমরা আগামী দিনে এই মঞ্চের পক্ষ থেকে আওয়াজ তুলতে চলেছি। আগামী দিনে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা প্রেস মিট করে, কারণ দেখুন এই অঞ্চলের একটি আবেগ রয়েছে। আজকে প্রায় 21 বছর হয়ে গিয়েছে, তারপরেও ধনঞ্জয় বাবুর জন্য প্রত্যেকটি মা বোন আমাদের কিন্তু চোখের জল ফেলেন প্রত্যেক দিন। আমরা আগামী দিনে এই ছাতনার মাটিতে এবং বাঁকুড়ার মাটিতে আমরা ধনঞ্জয় বাবুর আবক্ষ মূর্তি আমরা স্থাপন করতে চলেছি, এবং এই গ্রামটির নাম আরেকটি নতুন নাম আমরা সংযোজন করতে চাই, ধনাডিহি। এবং সেই সাথে আমাদের স্থির বিশ্বাস আইনি প্রক্রিয়ায়, কারণ যেহেতু সুপ্রিম কোর্টে, আপনাদের জেনে ভালো লাগবে, ফাঁসি হয়েছিল। যখন ফাঁসি হয় তখন আমি ছোট ছিলাম, কিন্তু আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, সেই 2004 সালে প্রথম এফআইআর থেকে ফাঁসি হওয়া পর্যন্ত প্রত্যেকটি ইম্পর্টেন্ট কাগজ নথি কিন্তু আমি বা আমরা তুলেছি, আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে। খুব তাড়াতাড়ি প্রেস মিট করে আমরা সেই সমস্ত কিছু পাবলিক ডোমেনে আমরা ওপেন করে দেবো। আমার নাম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। আমি ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ এবং ন্যায় বিচার মঞ্চের কনভেনার এবং সভাপতি।